উইনপেতে কীভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। সেক্ষেত্রে আমাদের আসতে হবে একদম পুরো নিচের দিকে, এই যে MINE লেখা এই অপশানটাতে, এই নিচের দিকে, একদম নিচের দিকে এইখানটায় এটার উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এবারে দেখব আমরা বিন পেমেন্ট অ্যাপ, ঠিক আছে, বাইন্ড পেমেন্ট অ্যাপে। তো আমরা যেহেতু প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করে রেখেছি, এবারে তাহলে আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। এইটা ইনস্টলেশনের জন্য আমাদের এখানে প্রেস করলাম, করার পরে ডাউনলোড এনওয়ে করলাম, করার পরে এখানে দেখা যাচ্ছে আমারটা ওপেন হয়ে গেছে। ওপেন করলাম, এটা জাস্ট ওয়ান্স করে আমি ইনস্টল করে নিলাম। আচ্ছা, ইনস্টল কমপ্লিট হচ্ছে। এবারে এটা দেখা যাচ্ছে এরকম অনেক সময় অনেকে দেখাতে পারে। তো প্লে প্রোটেকশান যদি কিনা কারো অন থাকে তাহলে সেটা অফ করে নেবেন, পুশ করবেন না, একেবারে অফ করবেন। আচ্ছা, তারপরে এখানে দেখুন মোর ডিটেলস আছে, যদি কিনা ইনস্টল বোতাম না আসে তাহলে মোর ডিটেলসের উপরে ক্লিক দেবেন। মোর ডিটেলসে ক্লিক দেওয়ার পরে ইনস্টল এনিওয়ে করে নিলেন। আমার প্যাটার্নটা দিয়ে দিলাম। আচ্ছা, লকটা খুলে গেল। লক খোলার পর এটা এরকম দেখাবে, দেখানোর পর এটা ওপেন করতে পারেন, জাস্ট এরকম ওপেন হয়। আচ্ছা, এর ভিতরে কিচ্ছু নেই, ঠিক আছে। এটা ডান করে কমপ্লিট করে নিলেন। ডান করার পরে এখান থেকে আপনি চলে আসলেন আবার এই উইনপে অ্যাপ্লিকেশানে, এটাতে আর থাকা লাগবে না, এখানে আসলেই হচ্ছে। আসার পর আপনি যে পেমেন্ট মেথড ইনস্টল করবেন সেটা ফোনপে হতে পারে, ফ্রিডিতে হতে, মোবিকুইক হতে পারে, পেটিএম হতে পারে, আর জিও হতে পারে। তো আমি প্রথমে চেষ্টা করছি জিও থেকে। আর প্লে প্রোটেকশান যদি কিনা আপনার অন না থাকে তাহলে মানে যদি অন থাকে সেটা অফ করে দেবেন, মানে অফ করে দিলে এটা সুবিধা হবে। এখানটায় আমি জিওর ডাউনলোড বোতামের উপরে ক্লিক করছি। ডাউনলোড বোতামের উপরে ক্লিক করলাম, এখানে আপডেটের উপরে ক্লিক দিলাম, এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, জিও যখন ডাউনলোড করবেন যদি কোনো ওয়াইফাইতে কানেকশান থাকেন তখন কিন্তু ওয়াইফাইটা অফ করে দেবেন, যদি কিনা বলে যে ওয়াইফাই অফ করতে, ঠিক আছে। অনেক সময় এটা ওয়াইফাই ছাড়া করতে হবে, তো এটা খেয়াল রাখতে হবে। এটা দেখা যাচ্ছে যে আপনার যে কমপ্লিট হবে প্যাকেজটা তখন ইনস্টল হবে, তার আগে প্লে প্রোটেকশান অফ করে নেবেন। প্লে প্রোটেকশানের ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আচ্ছা, ইনস্টল নাও, এবারে জাস্ট ওয়ান্স করে নেবেন। এখানে করার পরে এই যে প্লাগিংয়ের যে সেটিংসটা এটা অন করে নেবেন। প্রথম একবারই করা লাগে, তারপরে যে কটা ইনস্টল করবেন সবগুলোতে আর লাগবে না। আচ্ছা, সেটিংসের মধ্যে আসলেন, আসার পরে এইখানটায় এই সোর্সটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ইনস্টল লেখা চলে এসছে, বা আপনি ব্যাকে যেয়ে ইনস্টল করে নিতে পারেন আবার। তো ইনস্টলের উপরে ক্লিক দিলাম, আমার জিওটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, জিওটা ইনস্টল হচ্ছে। এখানে যেরকম জিও ইনস্টলেশন কমপ্লিট হয়েছে, তাহলে এটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন জিওর একটা ফোন নাম্বার দিতে বলছে, যে ফোন নাম্বারটা আপনার প্রত্যেকটা পেমেন্ট মেথডের সাথে, যেমন পেটিএম, ফোনপে বা গুগল পে, যে কোনোটার সাথে কানেক্টেড আছে সেরকম একটা নাম্বার কানেক্টেড করবেন। যে কোনো একটা নাম্বার দিলেন। এখানে SMS সার্ভিস বলছে যে অ্যাক্টিভ করতে, তো আমি এখানে কিছু করিনি, এটা অ্যালাউ করে দিলাম। দেখি ওটিপিটা বসলো, অটোমেটিক বসে গেল ওটিপিটা। বসার পরে এখানে দেখুন এখানটা এটা প্রসেস করে দেবেন। প্রসেস করে এখানে যা অ্যালাউ করতে বলছে অ্যালাউ করে নিলাম। করে নেওয়ার পর এই পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ করার জন্য কি করতে হয়, একদম উপরের দিকে দেখা যাচ্ছে কিউআর কোডের উপরে এনেবেল ক্যামেরা করবেন। তারপরে উপরেরটা দিলাম, দেওয়ার পরে এরকম আসবে। এবারে দেখা যাচ্ছে নিচের দিকে একটা অপশান দেখাচ্ছে ক্রিয়েট ইউপিআই, ঠিক আছে। এখানটার উপর ক্লিক দেবো। এরকম জিও ফাইন্যান্সের একটা পেজ আসবে, ঠিক আছে। জিও ফাইন্যান্সের পেজ আসবে।
আর জিও ফাইন্যান্সের এই পেজটা আসার পরে এইখানটায় লেটস ক্রিয়েট ইওর ইউপিআই আইডি এর উপরে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে অ্যালাউ করবেন, অ্যালাউ করে আবার অ্যালাউ করলেন। এখানে গো টু সেটিংসে যেতে বলছে যে SMS ভেরিফিকেশানটা কমপ্লিট করবে, তাই আচ্ছা গো টু সেটিংসে আসলেন। এখানে দেখেন এই যে অপশানগুলো, এর ভিতরে এই মাথায় একটা 3 ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক দেবেন, অ্যালাউ রেস্ট্রিকশন পেজটা কমপ্লিট করে নেবেন। এটা কমপ্লিট হয়ে গেল, করার পরে এখানটা পারমিশনের ভিতরে এসে SMS এটা অ্যালাউ করে দেবেন, এটা অ্যালাউ হবে, তাছাড়া অ্যালাউ হবে না। আচ্ছা এবারে আমি ব্যাকে আসি, আরও ব্যাকে আসি, ব্যাকে আসলাম, এখানে আসার পরে এটা অ্যালাউ করে দিলাম। এবার এটা গোল গোল ঘুরবে, একটা মেসেজ এসে ভেরিফিকেশান নেবে। যদি কিনা এই প্রসেসটা না হয় তাহলে মাই জিওটা আরেকবার উড়িয়ে দেবেন, উড়িয়ে দিয়ে আবার নতুন করে করবেন। 24 ঘন্টার যদি বাউন্ডিং দেয়, এখানে যাচ্ছে ডিভাইস ফেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি কিনা 2 বা 3 বারের মধ্যে যদি না হয়, তাহলে এটা আরেকবার চেষ্টা করতে হবে। সেটা কীভাবে? আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে এই মাই জিওটা। দেখা যাক এটা হয় কি না। 2 বার 3 বার ট্রাই করলে এটা কমপ্লিট হয়ে যায়। এটা দেখা যাচ্ছে ডিভাইস ভেরিফিকেশান ফেল। আচ্ছা ঠিক আছে, আবার চেষ্টা করা হোক। হ্যাঁ, এই দেখুন আমার মেসেজটা চলে এসছে, এটা ডিভাইস ভেরিফিকেশান হয়ে গেছে। তো যদি কিনা দেখা যায় যে এরকম হচ্ছে, কিন্তু হচ্ছে যদি এরকম ইউজার নেম দিয়ে ইমেল দিয়ে চলে আসে বা আপনি ক্রিয়েট করে ফেলেছেন, তার আগে আপনাকে ক্রিয়েট করতে হবে সেটা। আপনি আগে থেকে জিও ফাইন্যান্সের যে অ্যাপটা আছে সেটা আগে সেটিং করে নিতে হবে। জিও ফাইন্যান্সের অ্যাপটা সেটিং করে নিতে হবে, তাহলে এই পেজটা সঠিকভাবে মানে খুলে যাবে। তা না হলে এটা খুলতে গেলে আপনাকে হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে পারে। তো এবারে চলে যাবেন এই উপরে 3 ডটে, এখানে দেখবেন আপনার ব্যাঙ্কগুলো দেখাচ্ছে, ঠিক আছে। যে ব্যাঙ্কগুলো আপনি অ্যাড করেছেন বা অ্যাড করতে চলেছেন নতুন করে, সেগুলো দেখাবে। এবারে দেখুন এখানে চেক ব্যালেন্সের উপর যদি কোনোটা ক্লিক দিই, তাহলে এখানে চেক ব্যালেন্সের জন্য ব্যাঙ্কগুলো আছে। এগুলো আমার হঠাৎ করে তো চলে আসেনি, এগুলো সেট আপ করা লাগে। এখানে যখন ইউপিআইয়ের উপরে যদি ক্লিক দিই, এখানে দেখা যাচ্ছে কিউআর কোড আসছে। আর এখানে যদি আমি ক্লিক দিই, তাহলে এই ডটটার উপরে যদি ক্লিক দিই, তাহলে এখানে ব্যাঙ্কগুলো চলে আসছে। এখানে ব্যাঙ্ক অ্যাড করার অপশান থাকে, এখানে ব্যাঙ্ক অ্যাড করা যায়, ঠিক আছে। আর জিও ফাইন্যান্স অ্যাপটি তার আগে খুলে নিতে হয়। আর ইউপিআই আইডি ম্যানেজ, এটার উপরে এখানে দেখবেন হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে আছে, ওটা মুছে দেবেন, মুছে দিয়ে এরকম হিজিবিজি নাম্বার দিয়ে ইউপিআই আইডি তৈরি করে নেবেন। এবারে এটা এই অবধি হলো। হওয়ার পর আমি এবারে উইনপেতে ফেরত আসলাম। আসার পর এখানটায় সেল আরপি, এখানটায় যদি কিনা আমি এটা সিলেক্ট করি, দেখা যাচ্ছে মাই জিও। তো এটা যদি সিলেক্ট করি তাহলে এটা নেবে, কিন্তু আমাকে ব্যালেন্স থাকতে হবে 100 টাকার উপরে, তাহলে যে এটা নিয়ে নেবে। আর এটা আমার কনফার্ম হয়ে গেছে, যার কারণে এটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি কিনা একটা বাই করি কোনো, দেখা যাচ্ছে আমি মাই জিও দিয়ে এখনও একটা বাই করতে পারবো, কারণ আমার এটা কানেক্টেড হয়ে গেছে এবং এখানে ভিজিবল হয়ে গেছে। এখানে দেখুন ভিজিবল, এই যে নিচের দিকে। তো এটার উপর যদি আমি ক্লিক করি, তো আমি এখন কিনতে পারছি। তাহলে গো টু পেমেন্টে আমি যদি ক্লিক দিই, এখানে কনফার্মেশন করি, তাহলে দেখুন অ্যামাউন্ট বসে গেল। তারপরে হচ্ছে কি আমার ব্যাংকের নাম চলে আসলো, পেমেন্টের জন্য পেয়ের অপশান চলে আসলো। এটা যদি আমি পেমেন্ট করি, তাহলে এটা আমার পেমেন্টের দিকে চলে যাবে। আচ্ছা এটা আমি পেমেন্ট করে দিলাম একটা, দেখি সাকসেস হয় কি না। আচ্ছা এখানটায় এটা ধরুন বোঝা গেল না যে আমার পেমেন্টটা সাকসেস হলো কি না, তবুও আমি হচ্ছে গিয়ে চেক করব। কীভাবে চেক করতে পারি? এটা চেক করার জন্য এরকম যদি কোনো রকম কোনো কিছু হয়ে থাকে, যে আপনি হঠাৎ করে ভাবলেন যে আরে পিন বসিয়েছি, পেমেন্টটা হলো কি না, তো এইখানটা দেখুন এই পেজটাতে ফেরত আসুন। ফেরত আসার পরে এই ভারত ত্রিপাঠী এই অবধি লেখা আছে, এখানে আছে 9 মিনিট 7 সেকেন্ড। তো আপনি এটা ক্লিক হেয়ার আফটার পেমেন্ট এই বোতামটা চিপে দিতে পারেন। চিপে
এইখানটায় ফাইন্যান্স, জিও ফাইন্যান্স যেটা আছে, এই জিও ফাইন্যান্স এর মধ্যে ঢুকবেন। জিও ফাইন্যান্সের ভিতরে ইউপিআই হিস্ট্রি দেখবেন। এখানটায় হচ্ছে আপনি রিফ্রেশ করে দেখে নেবেন যে আপনার এটা কী অবস্থায় আছে। এই দেখুন, এটা ফেল হয়েছে, ভারত ত্রিপাঠী এনারটা টাকাটা যায়নি।